কামলিওয়ালা ঢুকলেন, যারা কোরআন সুন্নাহর গবেষণা করছে তাদের সাথে কিছুক্ষণ বসলেন, আবার উঠে গেলেন। উঠে যারা নফল করছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তাদের সাথে বসে আমার কামলিওয়ালাও কিছুক্ষণ নফল ইবাদত করলেন। দুই দলে কামলিওয়ালা নবী অংশগ্রহণ করে জাতিকে জানিয়ে দিয়েছে আমার সাহাবী দুনো দলেই জান্নাতি। কোনটা কোনো সমস্যা? দুই দলে অংশগ্রহণ করার পর কামলিওয়ালা আবার দাঁড়িয়ে ওই যারা কোরআন সুন্নাহর গবেষণা করছে তাদের ওখানে এসে আমার কামলিওয়ালা ডাকলে দিলেন, সাহাবী আমার, যারা কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করছো তোমরাও হক, যারা কোরআন পড়ছো, তাসবিহ পড়ছো, নফল ইবাদত করছো তোমরাও হক। কিন্তু আমি নবীকে যদি জিজ্ঞেস করো দুই দলের মধ্যে উত্তম কোনটা, আমি বলবো কেরাত পড়া, তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করার চেয়ে কোরআন সুন্নাহর গবেষণা করা এটাই সবচেয়ে উত্তম। নফল ইবাদত আমরা কি ফরজ না? আবার ফরজের কোয়ালিটি আর একটা, যেমন ফজরের 2 রাকাত, কয় রাকাত? এক পাল্লায় রাখলে আমাদের এই গর্জনী এলাকায় যত ঈদে মিলাদুন নবী হয়, এই মাহফিল আরেক পাল্লায় রাখলে ফরজ কি হবে? দামি হবে। ফরজ আলাদা, নফলের কথা বলতেছি। আপনি আবার ফরজ ছাড়ে দিয়েন না যে আমি যদি ঈদে মিলাদুন নবী করতেছি আমার নামাজের দরকার নাই, এটা আবার বলিয়েন না। আমার রসুল বলবে তুমি যদি নামাজ দরকার নাই বলো তাহলে তোমার ঈদে মিলাদুন নবী করারও দরকার নাই। কেন? আমারে ভালোবাসলে আমি যে মেরাজ থেকে তোমার